তিন মাস ধরে চলা সোনালী ব্রয়লার মুরগির উচ্চ মূল্যের সাথে এবার যোগ হয়েছে ডিমের দাম। মাসের ব্যবধানে 50 টাকা বেড়ে ডজন ছাড়িয়েছে 150 ঘর। সমানতালে বেড়েছে সবজিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামও। ফলে বাজারের ফর্দ ছোট করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মানসুরা বেগম। অটোরিকশা চালক স্বামীর স্বল্প আয়ে কোনো রকম চলে সংসার। নিত্যদিনের খাবারে জোটে না মাছ মাংস, তাই প্রাণীজ আমিষের চাহিদা মেটাতে একমাত্র ভরসা ডিম। এবার সেখানেও বাদ সাধছে উচ্চ মূল্য। মাহফুজ আলমের মতো মধ্যবিত্তের গল্পটাও প্রায় একই। এক মাস আগে যে ডিম 100 থেকে 110 টাকা কিনতেন তা এখন কিনতে হচ্ছে 150 টাকায়। ফলে মাসে 3 ডজন ডিমের চাহিদা থাকলেও বাড়তি দামে বাধ্য হচ্ছেন কাটছাটে। এখন তো যা দেখা যাচ্ছে মনে অর্ধেক কাটছাট করতে হবে। সবকিছুই তো বাড়তি, অবশ্যই এটা এখন কনজাম্পশন কমাতে হচ্ছে ডেফিনেটলি। হিসেব বলছে বছরে 2000 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন প্রায় 2000 কোটি পিস। ভোক্তাদের অভিযোগ, বাড়তি উৎপাদনের পরও ব্যবসায়ীদের কারসাজিতে পড়তে হয় ভোগান্তিতে। যদিও আবহাওয়াজনিত কারণে উৎপাদন কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। খামারিয়ারা কিছু বন্ধ হয়ে গেছে, বৃষ্টি বাদলের দিন তো এই জন্য ডিম আসতে পারে না, এই জন্য দাম বাড়ায় দিচ্ছে। অভাব তো না, কিন্তু আমরা যাদের থেকে আনি তারা দাম বাড়ায় দাম এই আর কি। কিন্তু বাজারে সাপ্লাই প্রচুর, কি কারণে জিনিস বাড়ে দাম এটা আমরাও বুঝি না। বেশ কয়েকদিন ধরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শাকসবজি থেকে শুরু করে মাছ, মুরগি ও নিত্যপণ্য, যার লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। কঠিন বাজারের অবস্থা। সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙবেন, সরকার যে পর্যন্ত পদক্ষেপ না নেবে, সমস্ত কিছু রোলার এগুলো জনগণের উপরে পড়বে। আমাদের বই কলম পড়ে আসে যে সরবরাহ বিষয়ের দাম কমে যায়, এখানে উল্টো হয়ে গেল। যে সরকার আসে সেই সরকারই বলে সিন্ডিকেট ভাঙবে, ভাঙতে তো দেখি না ভাইয়া। সবার চিন্তা সবাই করে ভাইয়া, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির চিন্তা কেউ করে না। গেল 2 সপ্তাহ আগে ছিল মরিচ হচ্ছে 80 থেকে 100 টাকা, এখন ওই মরিচ হচ্ছে 160 টাকা। আর ইভেন 100 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই বাজারে। নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখতে সরবরাহ ও বাজার ব্যবস্থায় নজর দেওয়ার কথা জানান ক্যাবের সভাপতি। আপনার প্রায়োরিটি সরকারের ক্ষেত্রে যেগুলো দেখছি তাদের প্রায়োরিটি ভিন্ন জায়গায়। এখন সেই জায়গা থেকে যদি আমরা এই জায়গাটাকে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ হিসেবে যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে সামনে কিন্তু আমাদের একটা খুব বড় ধরনের বিপদ আসবে। এপ্রিলে মূল্যস্ফীতি আবারও ছাড়িয়েছে 9% ঘর। সেই হিসেবে টানা 51 মাস ধরেই মজুরি বৃদ্ধির চেয়ে বেশি মূল্যস্ফীতির হার। মিসবাহ হাসান, 71, ঢাকা।